ছোট্ট একটা চায়ের দোকান, যেখানে নেই কোনো টেলিভিশন কিংবা ওয়াইফাই, তবুও মানুষের আনাগোনা চলছে এই দোকানে। চা পান করে সাধারণ মানুষ মনোযোগ দিয়ে বই পড়েন দোকানের ভেতর। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যমুনা নদীর পাড়ে নলিন বাজারে অবস্থিত সুজনের চায়ের দোকান। সেই চায়ের দোকানের এক কোণায় শতাধিক বই নিয়ে গড়ে তোলা হয়েছে ময়না মুক্ত পাঠাগার। চা খেতে আসা লোকজন এখানে চায়ের ফাঁকে বইয়ের সাথে সখ্যতা গড়ছেন। সুজনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আগে কোনো জায়গায় এরকম চায়ের দোকানে কোনো জায়গায় বই দেখি নাই। অনেক মানুষজন আসে, বই পড়ে, আবার ছেলে মেয়েরাও আসে, মোবাইল থেকে বিরত থাকে, বই বইটা সময় কাটায়, জ্ঞান অর্জন করে। খুব ভালো বই, এখানে বই রাখাতে খুব ভালো হয়েছে। সবাই দেখতে আসে, চা সুজন ভাইয়ের চা খেতে আসে অনেকেই। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, তারা যদি বিকেলবেলা এদিকে ঘুরতে আসি, এই সুজন ভাইয়ের দোকানে এক কাপ চাও খাই, আবার বসে বসে বই পড়ি। জানা গেছে, প্রধান শিক্ষক আঞ্জুমান আনোয়ারা ময়নার সহযোগিতায় সুজন মিয়া তার চায়ের দোকানে পাঠাগার স্থাপন করেন। মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে মানুষ যাতে বইয়ের সাথে সময় কাটাতে পারে, এই উদ্দেশ্যেই চায়ের দোকানে বই রেখেছেন বলে জানান সুজন মিয়া। ময়না আফার সহযোগিতায় এখানে বই রাখা হয়েছে। তার সহযোগিতায় এত পর্যন্ত আগে যাচ্ছি। বইও পাশাপাশি পড়ে, চাও খায়। বইটাই আসলে উদ্দেশ্য, যে বইটা উদ্দেশ্যের একমাত্র যে মোবাইলটা ছাড়া, যে বইটা পড়ে জানে আমরা একটা বুঝ আসে, এই কারণে আমরা বইটা পড়ে। মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমান যুগে যুব সমাজ ব্যাপক হারে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তারা প্রায় সময় চায়ের দোকানে আড্ডা দেয়। এ সকল মানুষদের বইমুখী করতে চা দোকানি সুজনকে পাঠাগার স্থাপনে পরামর্শ দেন তিনি। সুজনের সুস্বাদু চা, মালাই চা, যে জন্য অনেক দূর থেকেও মানুষ এখানে চা খেতে আসে। আমিও আসি। এখানে বসে থেকে আমার মনে হয়েছে যে চায়ের সঙ্গে যদি একটা বই থাকতো, সেটা আমাদের জন্য, আমার জন্য বা অন্য সবার জন্য চমৎকার হতো। আর এই ভাবনা থেকে আমি স্বপ্ন দেখি যে এখানে একটি বইয়ের পাঠাগার হলে কেমন হয়। দোকানদার যে সুজন, ওর সাথে আমি কথা বলি, তারপরে এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে থাকি। এক সময়ে ছায়ানীর প্রকাশনীর লুৎফর রহমান, যিনি নির্বাহী পরিচালক, তার সাথে আমি কথা বলি। পরে ছায়ানীরের সার্বিক সহযোগিতায় এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় এই পাঠাগারটি স্থাপিত হয়। আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মানুষ, আমাদের তরুণরা পাঠ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, বই থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু তারা যখন এখানে চা খেতে আসবে, এই চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা বইয়ের দিকে তাকাবে, একটা দুটো বই নাড়াচাড়া করবে এবং দু এক পৃষ্ঠা পড়তে পড়তে তারা পাঠে ফিরে আসবে। সুজন মিয়া দেখিয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য কেবল বড় জায়গা কিংবা অর্থের প্রয়োজন নেই, বরং প্রয়োজন সফল উদ্যোগের। তার ময়না মুক্ত পাঠাগার কেবল একটি বই রাখার জায়গা নয়, বরং হয়ে উঠেছে সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। তার চায়ের দোকান থেকে এই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সমাজের সকল স্তরে। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।